ইকবাল সাহেব কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা কী অবস্থা? জি অবস্থা ভালো। কালকে আপনার ছোট ভাই তন্ময় সাহেব আসছিলেন, আমরা বসে সব কিছু ঠিকঠাক করে ফেলছি, কাজটা আপনাদের দিতে চাই। তাহলে আজকে ড্রাফটটা দেখি কালকে ফাইনাল করবেন, এই তো? জি অবশ্যই অবশ্যই। ইনশাল্লাহ। এক মিনিট ভাই। হ্যালো ভাইজান, লাঞ্চ করেছো? না এখনো করিনি লাঞ্চ, আমি একটা মিটিংয়ে আছি, একটু পরে লাঞ্চ করবো। আচ্ছা, তুমি আসবে কখন? বললাম না, আমি অফিসের কাজটা শেষ করি তারপর বাসায় চলে আসবো। অসুবিধা আছে কোনো প্রবলেম? না না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে ভাইজান। ওকে ওকে, ভালো থাকিস বাবা। থাক শোনা, আমার বোন ফোন করেছিল। আসলে বোনটা আমাকে এত বেশি ভালোবাসে, আমি খেয়েছি কি না খেয়েছি সেই জন্য ফোন করেছে। আসলে একই থলির থেকে আমরা হয়েছি, তো আমি যেরকম হয়েছি আমার বোনটা হয়েছে, আমার ভাইটা হয়েছে, সেই জন্য খুব ভালোবাসা। আসলে এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই, কোনো টাকা পয়সা নেই। সেটা আমি বুঝতে পেরেছি, আপনার বোন আপনাকে খুব ভালোবাসে। আচ্ছা ভাই, তাহলে আমি আজকে উঠি। আপনি যেহেতু কাজটা, আমি ফাইলটা দেখে নেব। আমি একটা জিনিস চাই ভাই, সেটা হচ্ছে যে আমি বা আমার অফিস বিশ্বাস করে যে ব্যবসা ক্ষেত্রে কমিটমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা ইনশাল্লাহ অ্যাসিওর করব গুড কোয়ালিটি, অনেস্টি অ্যান্ড কমিটমেন্ট। এইটা আমার অফিস থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন। আপনি বললাম না, আপনি ড্রাফট দেন, আমি দেখে নেব। ঠিক আছে ভাই? সেটা আমি জানি, আর জানি বলেই ওয়ার্ক অর্ডারটা আপনাদেরকে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, যেন কাজ করতে পারি। আসি ভাই। জি ভালো থাকবেন। জি সালাম আলাইকুম। সালাম। কত দেরি কি হলো? তোমার তো দেরি হলো কেন? আরে আজকে অফিসে কাজ ছিল, বেরোতে দেরি হয়ে গেছে। কাজ ছিল না ছাই, অফিসে আজকে ওই সুন্দরী মেয়েটা ছিল, তাই না? আমি বুঝলাম না, তুমি কি খোঁজখবর নিয়েছো? অবশ্যই খোঁজখবর নিতে পারে। আমার কি করা উচিত এখন জানো? তোমার গলা একটা মালা পরিয়ে ওটার মধ্যে একটা সিসি ক্যামেরা লকেটের মতো ঝুলিয়ে দেওয়া উচিত, যাতে সারাক্ষণ আমি তোমার উপরে নজর রাখতে পারি, কখন কোথায় কি করছো, কার সাথে কথা বলছো, কোথায় খাচ্ছো, কি খাচ্ছো না খাচ্ছো, সব কিছু। রোমা, আমরা কিন্তু যথেষ্ট সুখে আছি। এই সুখের মধ্যে না এই হুটাটি, এই উদ্ভট চিন্তা ভাবনাগুলো নিয়ে এসে না, মানে সুখটাকে নষ্ট করো না প্লিজ। এমনি কিছুদিন আগে তুমি একটা সিন ক্রিয়েট করছো। এই এক মিনিট, সিন ক্রিয়েটটাকে আমি ইচ্ছা করে করছি? ওটাকে আমার সমস্যা? তুমি মিথ্যা বললা কেন আমাকে? আরে আমি কই মিথ্যা বললাম? যে ঘটনা ঘটছে ভাইয়া তোমাকে বুঝাইছে না? মানে প্রুফ পাইছো? মানে এটার সাথে যে আমি জড়িত সেটা প্রুফ হয়েছে? আমি নির্দোষ ছিলাম। হ্যাঁ তুমি নির্দোষ। দোষী হতে কতক্ষণ? শোনো, আমি ওই ছাড়া গরুর মতো তোমাকে ছেড়ে রাখতে পারবো না, বুঝছো? আমি একজন আদর্শ ওয়াইফ। আমি সারাক্ষণ আমার স্বামীকে চোখে চোখে রাখবো। আমার স্বামীকে কোনো খারাপ কাজের সাথে আমি জড়িত হইতে দিব না। সেটা ঠিক আছে, সে ফাইন, কিন্তু এত ঘন ঘন করলে তো সমস্যা। আর তুমি যে মেয়েটাকে নিয়ে মানে আমার সাথে সন্দেহ করছো, আচ্ছা তুমি ওই মেয়েটাকে দেখছো? তার চেয়ে হাজার গুণ সুন্দরী হচ্ছে তুমি। আমি কেন তোমাকে রেখে ওই মেয়ের সাথে মানে কোনো কিছু করতে যাবো? বিশ্বাস করলাম। এখন তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে রেডি হও, মোশাররফ সাহেবের ওখানে যাবো দেখা করতে। ওই প্লটের ব্যাপারে? হ্যাঁ। মানে 1,25,00,000 টাকার প্লট? আচ্ছা রোমা, তুমি কিন্তু বিল গেটসকে বিয়ে করো নাই, বিয়ে করছো তন্ময়কে। আমার পক্ষে সম্ভব 1,25,00,000 টাকা ম্যানেজ করা? সেটা আমি জানি, ওটা তুমি জানো। তুমি কিভাবে ম্যানেজ করবা তুমি জানো, কিন্তু আমার ওটা লাগবে। আরে বাবা, এটা তো সম্ভব না, এটা তো অল্প টাকা না, এটা 1-2 লাখ টাকা হলে ঠিক আছে, মানে 1,25,00,000 টাকা। ইজ ইট পসিবল ফর মি? আচ্ছা, যেহেতু তুমি প্লটটা আমার নামে কিনছো, তাহলে আমি তোমাকে 2 লাখ টাকা দেবো, হ্যাঁ? আর বাকিটা তুমি ম্যানেজ করবে। এখন যাও, ফ্রেশ হও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি, কেমন? যাও তাড়াতাড়ি করো। কি অদ্ভুত কথা, 1,25,00,000 টাকা, সে 2 লাখ টাকা দিবে, বাকি টাকা কোত্থেকে আসবে? মানে গাছে ধাক্কা দিব আর জোর জোর করে টাকা পড়বে, এরকম কিছু? উফ।